হ্যালো, আসসালামু আলাইকুম। আলপনাস ফ্যামিলি ব্লগ থেকে লাবণী বলছিলাম। চলে আসলাম চমৎকার একটি ভিডিও নিয়ে। যেহেতু শীতকাল চলে যাচ্ছে, তাই ভাবলাম আবার একটু পিঠা বানাই। পিঠা আসলে ২-১ দিন পরপরই একদম অল্প অল্প বানানো হয়, কোয়ান্টিটিটা কম। তবে আজকে একটু বেশি বানাবো। আর নিয়ে নিলাম অরিজিনাল একেবারে খেজুরের গুড়। খেজুরের গুড়টা আমি একটা জায়গা থেকে এনেছিলাম। ভেবেছিলাম আসলে তেমন ভালো হবে না। এত নকলের ভিড়ে কি আর অরিজিনালটা পাবো? আসলে তা না, আসলে পেয়েছিও আমি। আর গুড়টা একটু প্রাইস বেশি নিলেও জিনিসটা একেবারে আমি অথেন্টিক পেয়েছি, যে কারণে খুব খুশি। তো বানিয়ে নিচ্ছি হচ্ছে পাকন পিঠা। এটা যেহেতু পুরটা রেডি করলাম আপনারা দেখলেন। আর সবসময় অবশ্য আমার ফ্রিজে গুড় বলেন, তারপরে হচ্ছে গিয়ে কি বলেন, নারকেল বলেন, সবই থাকে ডিপে। সবার বাসায় কম বেশি থাকে। তাই ১২ মাসই আমি পিঠা খেতে পারি, কোনো সমস্যা হয় না। আর এটা যেহেতু আমি বানাবো ময়দা দিয়ে, আর ভাপা পুলিটা তো অনেক দিনই বানিয়েছি, এখন আমি বানাবো জাস্ট একদম ভেজে বানাবো, আপনারা দেখতে পাবেন। আর অল্পই বানিয়েছি, তারপরেও মোটামুটি ২-১ দিন যেন মানে খেতে পারি এরকম। খাওয়াটা বলতে আমার তো তেমন খাওয়া হয় না, আমার শাশুড়ি আম্মা আমার ২ ছেলের একটু পছন্দ। ওরা যেহেতু ভাপা পিঠা খায় না, ভাপা পিঠার রেসিপিটাও আমি একদিন ভেবেছি দিব, রেসিপি না ঠিক ভিডিও। আর নিয়ে নিলাম একটা ডাইস। এই ডাইসটা না আমি তেমন একটা আরাম পাইনি, আমি জানি না আপনাদের কাছে এই ডাইস দিয়ে কখনো করেছেন কি না। এটাতে কি মানে একটু অন্যরকম হয়, আর তেমন একটা ভালো হয় না। আমি অনেকবার চেষ্টা করেছি এই ডাইসটা দিয়ে খুব সুন্দর করে বানাতে, তেমন একটা ভালো হয়নি। পরে আমি হাত দিয়েই বানিয়েছিলাম। আর এটা কিন্তু মাদারীপুর জেলায় পাকন পিঠা বলে, যেটা আমার কাছে মনে হচ্ছে। আমি জানি না আপনাদের কোন কোন জেলায় এই পিঠার নাম মানে পাকন পিঠা বা কী পিঠা বলেন। এটা কিন্তু সুন্দর করে আমি ভেজে নিব, আর খুব পাতলা হয় এটাতে। তারপরও আমি বেশ কিছু বানিয়ে নিয়েছিলাম এই ডাইসটাতেই, তারপরে কিন্তু আবার হাতেই বানিয়েছিলাম। আর শীতকাল আসলে আমরা যেহেতু কিছু কিছু পিঠা খেতে ভালো লাগে, শীত চলে যাওয়ার পরে কিন্তু অনেক পিঠাই খেতে ভালো লাগে না। তারপরেও দেখা যায় কি মানে তালের যে পিঠাটা, এটা কিন্তু গরমকালে খায় বা শীতকালে তেমন একটা খাওয়া হয় না, কিন্তু তালের রস থাকে আমার ফ্রিজে। ছোটো ছেলেটা যখনই তালের পিঠা খেতে যাবে, ঠিক তখনই কিন্তু আমি রসটা বের করে ওর জন্য অল্প একটু বানিয়ে দিই। আর আমার কেন জানি খুব একটা পিঠা পায়ে সেটা খেতে হবে বা ভালো লাগে না, বানাতে কিন্তু ভালো লাগে। আর যেহেতু ভিডিও করেছি তাই হয়তো বা দেখা যায়, এমনি তো বানাতাম বেশি, এখন একটু বেশিই করা হয়। আর এই যে দেখতে পাচ্ছেন, আমি বললাম না যে ডাইসটাটা তেমন একটা আমার পছন্দ হয়নি, তাই ওটা দেওয়ার বানানো হয়নি। আমি করেছি কি এইভাবে হাতে সুন্দর মতো করে করে নিয়েছি। আর এটা কিন্তু খেতে ভালো লাগে। আপনার পুরটা যদি ভালো লাগে, ভালো হয়, মানে নারকেল আর গুড়ের পুরটা যদি ভালো হয়, সেটা কিন্তু মানে ইনশাল্লাহ ভালো হতে মানে হবেই হবে, এরকম একটা ব্যাপার থাকে। তো আমি যেহেতু অরিজিনাল গুড় দিয়ে বানিয়েছিলাম, ঘ্রাণটা এত ছিল, আর মিষ্টি ঘ্রাণটা অদ্ভুত সুন্দর। আমি কিন্তু ওই যে ভাবছিলাম, আর আমার হেল্পিং খালা বলতেছিল, খালা এত সুন্দর হয়েছে তোমার পিঠাগুলো, আর খুব মজা হয়েছে, মুচমুচে হয়েছে। আর আমার শাশুড়ি আমার তো খুবই পছন্দ, একেবারে উনি সবসময় বলে যে একটু কম মিষ্টি হলেও খেতে ভালো লাগে। তো যাই হোক, ওইটা একভাবে করলাম, এখন করলাম আরেকভাবে। এখন করলাম পুরোটাই আমি একদম কোনো রকমের ছাড়া শুধু একটু সিল করে নিলাম, এভাবে আমি ভেজে নিব। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।